দর্শক, এই প্রতিবেদনে দেখাবো ভারতের পুলিশ ও জনগণ যে মানবতার দৃষ্টান্ত দেখে এসেছেন তার খবর। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ভয়েস অব ক্যালকাটার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। খবরের শিরোনাম: ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া 12 বাংলাদেশি নাবিক অবশেষে দেশে ফিরলেন। ভারতের সাগর উপকূলে ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার হওয়া 12 বাংলাদেশি নাবিক অবশেষে দীর্ঘ 8 মাস পর দেশে ফিরলেন। শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, 2025 সালের 31শে জানুয়ারি নরসিংদীর ঘোড়াশাল সিমেন্ট ফ্যাক্টরি থেকে MV সি ওয়ার্ল্ড নামের সিমেন্ট বোঝাই একটি জাহাজ ভারতগামী পথে পশ্চিমবঙ্গের সুন্দরবনের সাগর থানার ঘোড়ামারি দ্বীপ নদীতে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটি ডুবে গেলে ভারতীয় সাগর থানার পুলিশ দ্রুত তাদেরকে উদ্ধার অভিযানে অংশ নিয়ে 12 জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার করে। দুর্ঘটনার পর ওই নাবিকদের স্থানীয় কৃষ্ণনগর হাই স্কুল সাইক্লোন সেন্টারে আশ্রয় ও খাবার, চিকিৎসা সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। ভারতীয় পুলিশ ও স্থানীয় প্রশাসনের মানবিক উদ্যোগে তারা সেখানে প্রায় 8 মাস কাটান। শেষ পর্যন্ত দু দেশের সরকার ও কূটনৈতিক প্রচেষ্টার সমন্বয়ে বাংলাদেশি নাবিকদের দেশে ফেরার পথ খুলে যায়। শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইন্সপেক্টর তাজুল ইসলামের নেতৃত্বে গ্রহণ করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এর সহযোগিতায় প্রত্যাবর্তনকারীদের নির্দিষ্ট পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেরত আসা 12 জনই বাগেরহাট, নড়াইল, মাগুরা ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশনের এক কর্মকর্তা বলেন, ভারতীয় পুলিশ ও প্রশাসনের মানবিক আচরণ সত্যি প্রশংসনীয়। কঠিন পরিস্থিতিতেও তারা আমাদের নাগরিকদের জীবন রক্ষা করছে এবং দীর্ঘদিন ধরে যত্নে রেখেছে। এই ঘটনায় দুই দেশের প্রশাসনের মানবিক সমন্বয় ও সহযোগিতাকে ভয়েস অব ক্যালকাটা কূটনৈতিক সৌহার্দ্যের এক ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করছে। সুপ্রিয় দর্শক, আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ জানাই। ভয়েস অব ক্যালকাটা। ভারতীয় সরকারের আন্তরিকতার ফলে ভারতীয় মহাসাগরে আটক হওয়া 12 বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। ভারত ও বাংলাদেশের দুই দেশের উচ্চ পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপে দেশে ফেরে তারা। শনিবার বিকালে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে তাদেরকে হস্তান্তর করা হয়। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ভারতের বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে BSF ও পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে। দীর্ঘ 8 বছর পর ট্রাভেল পারমিটের মাধ্যমেই তারা বাংলাদেশে পৌঁছায়। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ এবং ভারতীয় পেট্রাপোল BSF জওয়ানরা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ এবং বিজেপির কাছে তাদেরকে হস্তান্তর করে। পরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে তুলে দেয় বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে। এদিকে একটি মানবাধিকার সংগঠনের কর্মকর্তা জানান, পোর্ট থানা থেকে তাদেরকে জিম্মায় নিয়ে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে। আইনি প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছেন তারা। ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা বাগেরহাট, গোপালগঞ্জ এবং নড়াইল সহ বিভিন্ন জেলার অধিবাসী। তারা সাগরে জাহাজ ডুবিতে
নিখোঁজ ছিল দীর্ঘদিন ধরে। এক পর্যায়ে জাহাজ ডুবির পরে ভারতের অংশে আটক হয় ভারতীয় পুলিশের হাতে। পরে দুই দেশের মধ্যে সিরিজ চালাচালি বা দুই দেশের প্রশাসনের হস্তক্ষেপের ফলে দেশে ফিরেছে তারা। বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে তারা। এ সময় ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা জানান তারা জীবনে ফিরে এসেছে, এই জন্য দুই দেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ফেরত আসা বাংলাদেশি নাগরিকেরা।